مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم জানেন না আপনার এই গজল বলুন আমার সঙ্গে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনায় কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুত। নাম শুনেছেন নাকি সূরার কখনো? আনকাবুত শব্দের অর্থ জানেন আপনারা? মাকড়সা। মাশাআল্লাহ, এই তো আপনারা তো যথেষ্ট জানেন। আলোচনা করা এবং বোঝানো সহজ হবে আলহামদুলিল্লাহ বলুন। এই মাকড়সা নামের এই সূরাটি আমি তেলাওয়াত করেছি, সেখান থেকে প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতের শুরুতে আমাদের বিশেষ একটি মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করেছে ঈমান এনেছি, কালেমা পড়েছি, এইটা বললেই আমি তাদের ছেড়ে দেব? এইরকম চিন্তার কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ইতিপূর্বে যারা এই কালেমার দাবিদার ছিল, যারা ঈমান এনেছে, এই বাক্য যারা পড়েছে, যারা কালেমা পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে জাস্টিফাই করে নিয়েছি কারা প্রকৃতপক্ষে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে আমাদেরকে যিনি যাচাই করবেন তিনি কে? আমরা কি পরীক্ষা দিতে রাজি আছি সবাই? কি রাজি আছেন সবাই? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। অথচ আরেকটি হাদিস এইরকম হাদিসের মধ্যে এসেছে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। জোরে বলে আল্লাহু আকবার। যে ব্যক্তি একবার কালিমা পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে। মন খারাপ হয়ে গেল নাকি? জান্নাতে যেতে চান না? এত আস্তে সুবহানাল্লাহ বলেন কেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন কালেমা পড়লেই কিন্তু আমি ছেড়ে দেব না, পরীক্ষা নেব। আবার আল্লাহর নবী বলছেন একবার কালেমা পড়লেই জান্নাতে চলে যাবে। সমস্যা আছে না নাই? কি সমস্যা বলবো নাকি? আচ্ছা বলুন তো, কালেমা পড়া ব্যক্তি যদি নামাজ না পড়ে তাও জান্নাতে যাবে? কালেমা পড়া ব্যক্তি যদি রোজা না করে তাও জান্নাতে যাবে? কালেমা পড়া ব্যক্তি যদি মানে ইসলামের কোন বিধান পালন না করে তাও জান্নাতে যাবে। কিন্তু একটু পর আপনারা আমার সঙ্গে একমত হবেন। এবার আসুন, কেন একমত হবেন? আচ্ছা বলুন তো, আপনার এলাকার একজন হিন্দু ব্যক্তির নাম বলেন। হিন্দু না এলাকায়? রশিদ, অসিত কুমার দাস। মাশাআল্লাহ। এখন এই ব্যক্তিটি 70 বছর অথবা 80 বছর জীবন তিনি হিন্দু ধর্মে পার করেছেন। এখন জীবনের শেষ মুহূর্তে এই অসিত কুমার দাস আপনাদের মহল্লার ইমাম সাহেবের নিকট এসে বলল যে হুজুর, আমি তো গোটা জীবনই অন্য ধর্মে পার করলাম, তা আমি সব শেষ বুঝতে পারলাম যে ইসলাম ধর্মই সঠিক, ইসলাম ধর্মই ঠিক। ঠিক কিনা বলুন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলুন? তিনি বলছেন আমি গবেষণা করে বুঝলাম
যে ইসলামই সঠিক, ইসলাম ছাড়া মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। তো আপনাদের ইমাম সাহেবকে বলল, হুজুর আমার তো বয়স এখন 80 হয়ে গেছে, আমি মুরব্বী, কখন চলে যাব ঠিক নাই, তো এখন যদি আমি কালেমা পড়ি, আমি যদি মুসলিম হই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আপনারা কি বলেন? হ্যাঁ, আমার আল্লাহ কি কঠোর? আমার আল্লাহ কি রহমান? আমার আল্লাহ কি রহিম? মাশাআল্লাহ। আল্লাহ তো বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলুন? প্রস্তুত আছে। আল্লাহ বলছেন, এনি টাইম, এনি মোমেন্টস, এনি প্লেস, ইউ ক্যান কল মি, আই রিসিভ ইউর কল। বলি সুবহানাল্লাহ, যে 24 ঘন্টা আমি প্রস্তুত আছি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। বান্দা, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। ইমাম সাহেব তাকে কালিমা পড়িয়ে মুসলিম বানালেন। এখন যেহেতু তিনি মুসলিম হয়ে গেছেন, হাদিসের ভাষায় তার পিছনের সব গুনাহ যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এখন এই দাস সাহেব, কুমার দাস সাহেব, অসিত কুমার দাস, তো এই ব্যক্তি কালেমা পড়েছে বেলা 11:30টার সময়, যেটা হলো নামাজের নিষিদ্ধ সময়, ঠিক কিনা বলুন? এখন 11:30টার সময় কালেমা পড়ার কারণে, যেহেতু নামাজের নিষিদ্ধ সময় ছিল, তিনি নামাজ পড়তে পারেন নাই। এখন এই কালেমা পড়ার মাত্র 5 মিনিটের মাথায় তিনি ইন্তেকাল করেছেন। কয় মিনিটের মাথায়? এখন এই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? আরো আসতে বল। কিন্তু দেখেন, তিনি রোজার মাসে কালেমা পড়লেন, দিনের বেলায় কালেমা পড়ার কারণে রোজা রাখতে পারেন নাই, নিষিদ্ধ সময়ে কালেমা পড়ার কারণে নামাজ পড়তে পারেন নাই, 5 মিনিট পর মারা যাওয়ার কারণে তিনি হজ, যাকাত, দান, সদকা কিছুই করতে পারেন নাই। এরপরও এই ব্যক্তি কি জান্নাতি? তাহলে এই ব্যক্তি কি কোনো আমল করেছে জীবনে? কি পড়েছে? শুধু কালেমাই সম্বল। তাহলে একবার কালেমা পড়ার কারণে কোথায় যাচ্ছে? জান্নাতে। এখন এই ব্যক্তির জন্য এই হাদিসটি, যে একবার জীবনে কালেমা পড়বে সেও জান্নাতে যাবে। কারণ এই ব্যক্তি ঈমান আনার পর আর কোনো আমল করার সুযোগ পায় নাই। কিন্তু আমি আপনি তো ঈমান আনার পরেও সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না? এই যে সুযোগ পাচ্ছি, আল্লাহ তাআলা এই সুযোগটার হিসাব নেবে। নেয়ার পরে যদি ঈমান থাকে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে এসেছে, এই শেষ জামানার মানুষ সকালবেলা ঈমানদার হয়ে বাহির হবে, বিকালে কি হয়ে যাবে? কাফের। এই জন্য এই কালেমার দোহাই দিয়ে অনেক মানুষ আছে আমাদের সমাজে, যে হুজুর আমি কালেমা পড়েছি, আমার আর কোনো প্রবলেম নাই। কিন্তু এই দোহাই দিয়ে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? যাবে না। এবার আসুন, ঈমানদার কারা একটু শিখে যান, ঈমানদার কারা একটু চিনে যান। ঈমানদার কারা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন ঈমানদার কারা আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদার তারা যাদের সামনে আমি আল্লাহর নাম স্মরণ করে দিলে যাদের দিলটা কেঁপে ওঠে, হৃদয়টা প্রকম্পিত হয়। বলি সুবহানাল্লাহ। ঈমানদারের সামনে যখন আমার আল্লাহর নাম নেওয়া হয়, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে গোটা জাতিকে আহ্বান করে, যারা ঈমানদার হবে এরা দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে আল্লাহর শরণার্থে মসজিদে মুখী হয়ে যাবে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর ঈমানদারের সামনে যখন এই কোরআন থেকে আয়াত পড়া হয়, আয়াতের তাফসীর করা হয়, আয়াতের আলোচনা করা হয়, যাদাতুহুম ঈমান, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানদার বান্দার ঈমানটা আরো বৃদ্ধি করে দিই, এত বৃদ্ধি করে দিই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার ঈমানদার বান্দা আমার কোরআন শোনার পরে যখন বাড়িতে চলে যাবে, তার স্লোগান একটি হবে, আমরা দুনিয়ার কারো প্রতি আমাদের আস্থা বিশ্বাস নয়, আমাদের আস্থা বিশ্বাস একজনের প্রতি। চিৎকার দিয়ে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, সাহাবীরা কেমন ঈমানদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন
33 নম্বর সূরা সূরা আহজাবের 23 নম্বর আয়াতে পরিষ্কার করে জানিয়ে দিলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। সেই সাহাবায়ে কেরামরা হাজারো বাধার সম্মুখীন তারা হয়েছিল, হাজারো বিপদের সম্মুখীন হয়েছিল, হাজারো মুসিবতের সম্মুখীন হয়েছিল। এরপরও তারা তাদের ঈমানের পথ থেকেও এক চুল পরিমাণ নড়ে নাই, বরং শাহাদাতের তামান্না নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গেছিল। তাদের ঈমানটা ছিল দারুণ মজবুত, তাদের ঈমানটা ছিল দারুণ শক্তিশালী। কেমন ঈমানদার সাহাবারা ছিল একটু লক্ষ্য করেন। বিশ্বনবীর একজন সাহাবী, তিনি তো তখনই কবুল করেন না ইসলাম, নাম তার হলো আব্দুল উজ্জা। এই সাহাবী তার চাচাকে বলতেছে, 16 বছর বয়সের যুবক সাহাবী, জন্মের পূর্বে পিতা মারা গেছে, চাচার কাছে মানুষ হয়েছে। চাচাকে বলতেছে, চাচা গো, ও চাচা, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তোমার কেমন মনে হয়? তাকে কেমন মনে হয়? তিনি বললেন, তিনি তো খুবই সত্যবাদী, খুবই ভদ্র, তার মতো ভদ্র গোটা দুনিয়ার মধ্যে আর একটিও হতে পারে না। তিনি বললেন, চাচা, তাই যদি হয় তুমি কি ইসলাম কবুল করবে? তুমি কি ঈমান আনবে? তাকে নবী হিসেবে গ্রহণ করবে? চাচা বলল, কখনো না, এটা সম্ভবই না। তো তখন বলল যে, চাচা, কেন সম্ভব না? এটা তো সত্য, সত্যকে গ্রহণ করতে সমস্যা কোথায়? আজকাল এমন কিছু লোক আছে না নাই, সত্য গ্রহণ করতে চায়, আবার আমাদেরকে সত্য বলতেও দেয় না, আছে না নাই? আছে। তো তিনি বললেন, তাহলে সমস্যা কোথায় তোমার? চাচা বলতেছে, আমি আমার বাপ দাদার মুখে চুনকালি দিয়ে তাদের ধর্ম ত্যাগ করে আমি সত্য ধর্ম গ্রহণ করবো? এটা হতেই পারে না। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, বাপ দাদা চোর ছিল, আমিও চোর হব, এরকম আছে না নাই? বাপ দাদা ডাকাত ছিল, আমিও ডাকাত হব। বাপ দাদা বড় নেতা সেজে জনগণের মাল হরণ করেছে, আমি ওই একই কাজ করবো, আছে না নাই? এবার আব্দুল উজ্জা তিনি বলতেছেন, চাচা গো, ও চাচা, যেহেতু তুমি ইসলাম কবুল করবে না, আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম চাচা গো। আর দেরি নয়, আর দেরি নয়, আমি আজকে তোমাকে সাক্ষ্য দিয়ে দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাচা এই কথা শুনে অবাক হয়ে গেল। এক পর্যায়ে চাচা বলল যে, ভাতিজা, তুমি যে বাক্য পাঠ করলে, এটা কি বুঝে শুনে পাঠ করলে নাকি না বুঝে পাঠ করলে? তো ভাতিজা বলতেছে বুক টান করে, চাচা, আমি যা করেছি বুঝে শুনেই করেছি, বলে আলহামদুলিল্লাহ। তো এখন চাচা বলতেছে যে, ভাতিজা, তুমি যে কাজটি করলে, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? চাচা, কি হতে পারে বলো আমাকে। তিনি বললেন যে, ভাতিজা, তোমার বাবার রেখে যাওয়া যে 6টি খেজুর বাগান, এই বাগান আমি তোমার থেকে ছিনিয়ে নেব, এবং তোমার বাবার রেখে যাওয়া যে 70টি উট আছে, উটগুলো ছিনিয়ে নেব। তোমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে আমি সব ছিনিয়ে নেব। ভাতিজা বলতেছে, চাচা গো, আমি এমন সম্পদ পেয়েছি, ঈমান, এই ঈমানের চেয়ে দামি সম্পদ আর কিছু হতে পারে নাকি? আরো আসতে বলুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই পথে আমার জীবন,
তোমারই পথে আমারই জীবন কবুল করে নাও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এবার আব্দুল লজ্জা বলল, চাচা গো, আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার প্রয়োজন নাই, আমি স্ব-ইচ্ছায় আমার যত স্থাবর অস্থাবর সম্পদ সব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার চাচা এক পর্যায়ে ভাতিজাকে বলল, ভাতিজা, তোমার পরনে যে কাপড় আছে ওই কাপড়টিও তোমাকে খুলে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আব্দুল লজ্জা পরনের পোশাক খুলে দিল। উলঙ্গ অবস্থায় মায়ের শরণাপন্ন তিনি হলেন, মায়ের নিকটস্থ হলেন। মা জননী এমন দৃশ্য দেখে সহ্য করতে পারবে নাকি? আরো আসতে বলুন। ওরে মায়েরও প্রসবের কালে মায়ের বুক ফেটে যায় নয়ন জলে রে, বলে আল্লাহ আমায় নাও গো তুলে সন্তানের লইও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। মা এমন দৃশ্য দেখে সন্তানকে বললেন, বাবা তোমার এমন দৃশ্য কেন? তুমি উলঙ্গ অবস্থায় কি করছো এখানে? সন্তান বলতেছে, মা গো, শুধুমাত্র কালিমা পড়ার কারণে, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার কারণে আমার চাচা আমার যত সম্পত্তি ছিল সব ছিনিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টিও ছিনিয়ে নিয়েছে। মা বলল, বাবা তাহলে আমার নিকট কি করতে এসেছো? সন্তান বলল, বাবা আমি আপনার নিকট এসেছি, মা আমি আপনার নিকট এসেছি একটি কাপড়ের জন্য এসেছি, যাতে করে আমি আমার ইজ্জতটি, আমার লজ্জিত স্থানটি আমি ঢেকে রাখতে পারি। মা জননী তার কাছে তো তেমন কিছু নাই, একটি কম্বল ছিল, সঙ্গে সঙ্গে কম্বলটি সন্তানকে দিয়ে দিল। সন্তান সেই কম্বলটি পরে সারা রাত পার হয়ে বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছানো, বিশ্ব নবী এমন দৃশ্য দেখে বলল, কে তুমি? তিনি বললেন, আমার নাম আব্দুল লজ্জা। বিশ্ব নবী বললেন, তোমার এমন দৃশ্য কেন? তিনি বললেন, শুধুমাত্র কেবলমাত্র ঈমান আনার কারণে আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি ছিল সব কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টি পর্যন্ত কেড়ে নিয়েছে। আমার নবীজি এমন দৃশ্য দেখে আব্দুল লজ্জাকে বুকে জড়িয়ে নিলেন আর সাহাবীদেরকে বললেন, যাও আমার আব্দুল লজ্জাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। সাহাবায়ে কিরাম আব্দুল লজ্জাকে যখন কোরআন শিক্ষা দিচ্ছিলেন, এই আব্দুল লজ্জা, সমস্ত সাহাবীরা ঘুমিয়ে পড়ে, কিন্তু আব্দুল লজ্জা ঘুমায় না, কোরআন তেলাওয়াত এত জোরে তিনি করতেন। সাহাবীরা বিরক্ত হয়ে এক পর্যায়ে বিশ্ব নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আব্দুল লজ্জা এত জোরে তেলাওয়াত করে আমরা সবাই বিরক্ত বোধ হই। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল লজ্জাকে তোমরা কেউ নিষেধ করো না, আমার আব্দুল লজ্জাকে কেউ বাধা প্রদান করো না, কারণ আমার আব্দুল লজ্জার ঈমানটা এত দামি যে আমার আব্দুল লজ্জা ঈমান আনার কারণে পরনের কাপড়টিও আনতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল লজ্জা যখন তাবুক যুদ্ধের সময় হয়ে গেল, 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে, মাত্র 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে 30,000 সৈন্য নিয়ে বিশ্বনবী তাবুক যুদ্ধে যাবেন। এমন সময় আব্দুল লজ্জা বিশ্ব নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন যেন আজকের এই তাবুক যুদ্ধে আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাই। আব্দুল লজ্জার পরবর্তী নাম আব্দুল্লাহ রেখে দেয় বিশ্বনবী। বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ
বিশ্ব নবীর কাছে যখন এমন দোয়া করতে বললেন, আমার নবীজি কি করলেন? আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার আব্দুল উজ্জার রক্ত মাংস তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। আচ্ছা, বিশ্বনবী দোয়া করেছে, এই দোয়া মিস না কবুল? আরো জোরে বলুন, কবুল। আব্দুল উজ্জার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে আমি আপনাকে কি দোয়া করতে বললাম আর আপনি এটা কি দোয়া করলেন। তো বিশ্বনবী আব্দুল্লাহকে বললেন যে, আব্দুল্লাহ, মন খারাপ করো না। তুমি যদি জিহাদের তামান্না নিয়ে, শহীদের তামান্না নিয়ে বিছানাতেও কাতর অবস্থায় মৃত্যুবরণ করো, আমার আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। এত আস্তে বললেন ভাই, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে নিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে শহীদ করে নিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। কোনদিন বলবো না কোনো কথা যদি তোমার পথের জীবন মলিন, যদি তোমার পথের জীবন মলিন। ভালোবেসে যদি আমায় ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল উজ্জা, বিশ্বনবী যখন রোমানদের বিরুদ্ধে তাবুক যুদ্ধে যাবেন, এমন সময় 2 লক্ষ রোমান, চিন্তা করেন, রোমান সৈন্য সংখ্যা 2 লক্ষ আর মুসলমান মাত্র 30,000। রোমানরা যখন শুনেছে যে আজকের যুদ্ধে স্বয়ং আল্লাহর নবী নেতৃত্ব দেবে, এই খবর যখন তাদের কাছে পৌঁছে গেছে, 2 লক্ষ রোমান তাবুক ময়দান ছেড়ে পালিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মুসলমান কোথায়? মাত্র 313 জন ইমানদার যথেষ্ট, ঠিক কিনা? 2 লক্ষ রোমানের বিরুদ্ধে মাত্র 30,000, তাই তারা ময়দান ছেড়ে পালায়। আজকে মুসলমান যদি ইমানের পথে ঠিকভাবে অবিচল থাকতে পারত, বিশ্বাস করেন দেশের আলেমরা কোনোদিন জেলের মধ্যে কারাবদ্ধ থাকতে পারত না। ইমান, এই যে কথা শুনতেছি, এই যে কথা বলতেছি, ভালো করে শুনুন। এই কথাগুলো কখন কাজে লাগবে জানেন? কখন কাজে লাগবে? শর্ত হলো ইমান আনতে হবে। কি আনতে হবে? ইমান আনতে হবে। ইমান না আনলে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কিছু কাজে লাগবে ভাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন 2 নম্বর সূরা। কত নম্বর সূরা? 2 নম্বর সূরা, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো সফলতা নেই, কোনো পুণ্য নেই, আমি আমার চেহারাটা কিবলার দিকে ঘুরিয়ে নিলাম আর ঠাস ঠুস করে 2-4টা সেজদা দিয়ে দিলাম আর নিজেকে ইমানদার দাবি করলাম, নিজেকে সফল ব্যক্তি দাবি করলাম। আল্লাহ বলছেন এইটার মধ্যে কোনো সফলতা নেই। প্রকৃত সফকিত পূর্ণ হতেছে ওয়ালাকিন্নাল বিররা মান
আমানা বিল্লাহ, যে ব্যক্তি ঈমান আনবে কার প্রতি? আরো আসতে বলুন, আল্লাহর প্রতি যারা পূর্ণ ঈমান আনবে, আল্লাহর প্রতি যারা পূর্ণ বিশ্বাস স্থাপন করবে, এই ব্যক্তিগুলোই হলো প্রকৃতপক্ষে সফল। ঠিক কিনা বলুন? এরাই সফল। আল্লাহর প্রতি যদি পূর্ণ ঈমান না থাকে, যত কথাই শুনি কোনো কাজে আসবে না। এখন ঈমানদার ব্যক্তি যারা, এদের চরিত্র হবে অন্যের ভালো দেখলে এরা সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলুন? বলে ঠিক। একজন ভালো হয়ে যাচ্ছে, এইটা দেখে সহ্য হয় না, এটা কি ঈমানদার হতে পারে? হ্যাঁ, এটা হলো শয়তানের কাজ। ঠিক কিনা বলুন? এই যে তাফসীর মাহফিল হচ্ছে, যারা ঈমানদার তারা মাহফিল আসবে, আর যারা বেঈমান মাহফিলে তো আসবেই না, বরং সে কিভাবে বন্ধ করা যায় সেই চিন্তা করবে। আগের জামানায় যারা ধনী ব্যক্তি ছিল, যারা রাজা ছিল, সম্রাট ছিল, এরা ঘোড়ার পিঠে আরোহণ করত। ঠিক কিনা বলুন? এখন সেই জামানায় একজন ব্যক্তি, এলাকার কোন এক ব্যক্তি ঘোড়া কিনেছে শখ করে। এখন ঘোড়ায় চড়ে, তারই পার্শ্ববর্তী প্রতিবেশী এসে বলল, ভাইজান আমার খুব শখ হয় ঘোড়ায় চড়া, কিন্তু আমার তো সামর্থ্য নাই, তুমি যেহেতু কিনেছো একটু আমাকে দাও, আমি ঘোড়ার পিঠে আরোহণ করে এলাকায় একটু ভ্রমণ করতে চাই। তো ঘোড়া তো অনেক দামি সম্পদ সেই সময়। তিনি বললেন, না, এটা আমি যাকে তাকে দিতে পারবো না। দেখবেন যারা রুচিশীল ব্যক্তি, স্বাচ্ছন্দ্যবোধ ব্যক্তি, এরা নিজের পার্সোনাল জিনিস অন্যকে ব্যবহার করতে দেয় না। ঠিক কিনা বলুন? তো তিনিও একই কাজ করলেন। এখন যিনি ঘোড়া চেয়েছেন তার তো মনটা ভীষণ খারাপ, আরে এত শখ করে ঘোড়া চাইলাম, দিল না। এখন ওই দিনটা ছিল শবে বরাতের দিন। এখন শবে বরাতের রাতে দেখবেন আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সারা রাত নফল ইবাদত করে। ঠিক কিনা বলুন? তো তিনিও একই কাজ করেছেন, সারা রাত নফল ইবাদত করে ফজরের সময় দেখবেন ইমাম সাহেবের সঙ্গে সবাই মুনাজাত করে। ঠিক কিনা? তো তিনি মুনাজাত করছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আমি যে আজকে সারা রাত ইবাদত করলাম, এই ইবাদতের বিনিময়ে আমি তোমার কাছে কোনো সওয়াব চাই না, আমি একটা জিনিস চাই। কি বলুন তো? ঘোড়া চাই। কিন্তু তিনি ঘোড়া চাইলেন না। যদি ঘোড়া চাইতেন তাহলে এটি ইমানদারের কাজ হতো। তিনি বললেন, আল্লাহ আজকে সকালে যেন যে শুনতে পাই ওর ঘোড়াটি মারা গেছে। দোয়া দেখছেন ভাই, সে ওর ঘোড়াটি যেন মারা যায়। তো কপাল দেখেন কেমন, সকালবেলা বাড়িতে যেয়ে দেখে স্ত্রী কান্নাকাটি করতেছে। তিনি বললেন, যে স্ত্রী, তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? এই স্ত্রী বলল, স্বামী গো, আজকে সকালবেলা ওই যে 1 লক্ষ টাকার গরু ছিল, ওই গরুটি মারা গেছে। এবার জিহ্বায় কামড় দিয়ে বলে, আল্লাহ তোমার আজরাইল কোনটা ঘোড়া আর কোনটা গরু বুঝি চেনে না। আসলেই কে চেনে না? চেনে কি চেনে না? চেনে। এই জন্য আমার বন্ধুগণ, অন্যের জন্য বদদোয়া দেওয়া যাবে না, অন্যের ভালো দেখে নিজের চুলকানি বাড়ানো যাবে না। ঠিক কিনা বলুন? বরং আল্লাহর কাছে তুমি চাও, দুনিয়ার কোন মানুষের কাছে না চেয়ে আমার আল্লাহকে বলো, আল্লাহ তাআলা আমার তো দারুণ শখ হয়, আমার তো দারুণ ইচ্ছে হয়, আমি একটু ভালো বাড়িতে থাকবো, ভালো গাড়িতে চড়বো, আমি একটু ভালো পোশাক পরবো। ঠিক কিনা? আল্লাহ গো, মেহেরবানি করে তুমি আমার সব ইচ্ছেগুলো পূরণ করো। এই দোয়াটা হলো প্রকৃত ইমানদারের দোয়া। ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, এখন আপনার এলাকার এক ব্যক্তি, স্ত্রী কথা শুনে না, স্ত্রী সব সময় যন্ত্রণা দেয়। তো আমাদের মতো হুজুরকে ডাকলো, হুজুর একটু ওয়াজ করেন, স্ত্রী খুব জ্বালায়, খুব যন্ত্রণা কষ্ট দেয়। এই নারী জাতির জন্য কি যে বিপদে আছি। মানে বিরোধী নেত্রীও নারী, আবার যিনি ক্ষমতা আছেন তিনিও নারী, আবার যিনি স্পিকার সাহেব তিনিও নারী, আবার আমার বাড়িতে যিনি আছেন তিনিও নারী। এই নারীর যন্ত্রণায় মলা। বেশি কিছু বললেই বলে নারী নির্যাতনের মামলা দিয়ে দেব। এই যে নারী নির্যাতনের মামলা তৈরি করেছে, এর মধ্য দিয়ে সব পুরুষগুলো নির্যাতন হচ্ছে। ঠিক কিনা বলুন? তো
তো বলল, হুজুর মেহেরবানি করে একটু আমার বাড়িতে এসে একটু ওয়াজ মাহফিল করেন নারী সম্পর্কে, যেন একটু তারা আমাদের সম্মান দেয়। তো হুজুর এসে সুন্দর ওয়াজ করলো, যো মায়েরা শোনো, তোমরা তোমাদের স্বামীর খেদমত করবে, কারণ স্বামীর পায়ের নিচে বেহেশত। খুব সুন্দর হুজুর ওয়াজ করলো। এবার স্বামী বলতেছে, হুজুর খুব সুন্দর ওয়াজ হয়েছে। খুশি হয়ে হুজুরকে বেশ সুন্দর খাবার দিল, আপ্যায়ন করলো, কিছু টাকা দিল। হুজুর খুশি, আবার স্বামী খুশি, স্ত্রীও খুশি। সকালবেলা ফজরের আজান যখন হয়ে গেল, এখন ওই বেয়াদব নামাজ পড়ে না, কিন্তু স্ত্রী ঠিকই নামাজ পড়ে। ফজরের আজান যখন হয়ে গেল, স্ত্রী নামাজ পড়তেছে, নামাজ শেষ হয়ে গেছে, এবার কোরআন শরীফ পড়বে। দেখবেন অনেক মায়ের আছে বাড়িতে ফজরের পরে কোরআন শরীফ পড়ে, ঠিক কিনা বলুন? কোরআন শরীফ পড়বেন। এখন স্বামী যেই জায়গায় শুয়ে আছে, যেখানে মাথা আছে, মাথার ওপরে একটা তাক আছে অথবা সামসেট, এখন ওই সামসেটে ওখানে কোরআন শরীফ রাখা আছে। এখন স্ত্রী কি করবে? স্বামী শুয়ে আছে, তো জায়গা না পেয়ে স্বামীর মাথার উপর দুই পা তুলে দিয়ে কোরআন শরীফ পড়তেছে। তো স্বামী তাড়াহুড়ো করে উঠে পড়েছে, কিরে মাথার উপরে আবার পা দেয় কেন? স্বামী স্ত্রীকে বলতেছে, স্ত্রীকে গতকালকে হুজুর ওয়াজ করে গেল, গতকালকে না হুজুর ওয়াজ করে গেল স্বামীর পায়ের নিচে বেহেশত, তুমি এইরকম কাজ করে কেন? তখন স্ত্রী জবাব দিতেছে, হুজুর ওয়াজ করেছে স্বামীর পায়ের নিচে বেহেশত, এই জন্য পায়ের ওই জায়গাটা আমি নিরাপদ রেখেছি, কারণ ওই জায়গায় বেহেশত, কিন্তু তোমার মাথার উপর তো বেহেশত নাই, তোমার মাথার উপর তো বেহেশত নাই, এই জন্য মাথার উপর পাটা তুলে দিলাম। এবার স্বামী আমার হুজুরের কাছে ফোন দিল, হুজুর কি ওয়াজ করলেন? আর তো মহা বিপদে পড়েছে এখন। হুজুর বলতেছে, এই বেয়াদব সত্য করে বল, তুই যখন বিয়ে করেছিলি তুই কি দেনমোহর পরিশোধ করেছিস? কথা কই না। আবার বলতেছে, তুই যেই খাটে শুয়ে আছিস সত্যি করে বল, ওই খাটটা তুই কিনেছিস নাকি তোর শ্বশুর দিয়েছে? তুই যেই গাড়িতে চড়িস সত্যি করে বল, এই গাড়িটা তোর নিজের কিনা না তোর শ্বশুরের কাছ থেকে জুলুম করে নেয়া? আর কথা কয় না। তার মানে তুমি ফকিরদের বাদশা হয়ে রাজার মেয়েকে নিয়ে আসে, রাজার মেয়ে তোমার কথা শুনবে, এটা কোনোদিনও হতে পারে না। আরো আসতে বলুন। অনেকে মন খারাপ করবেন আমি জানি, কারণ এই দলের মধ্যে আপনারাও কেউ কেউ থাকতেও পারে, কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদের কারো চিনি না। আমার বন্ধুগণ, আরেকটি মজার বিষয় শুনুন। এক বন্ধু আমাকে এসে বলতেছে, দোস্তরে বিয়া করব কিন্তু ভালো মেয়ে পাওয়া যায় না। আমি বললাম, আগে তুই নিজে ভালো হ, তাহলে ভালো মেয়ে পাবি, ঠিক কিনা বলো? আমি বললাম আগে তুই নিজে ভালো হ। সে বলতেছে, আমি যখন প্রথম মেয়ে দেখতে গেলাম, মেয়ে পছন্দ, বাড়ির সব ঠিকঠাক আছে। এবার মেয়ের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আসা হলো। আমি কথা বললাম যে, দেখো বিয়ের পরে তো আমরা সবাই একসঙ্গেই থাকবো, সারা জীবন কাটাবো, তো বিয়ের আগে একটু আমাদের নিজেদের সম্পর্কে জানা উচিত। তাহলে কি করা যায়? চলো আমরা একটু আজকে পার্কে থেকে ঘুরে আসি। এখন স্ত্রী বিয়ের পূর্বে সহজ সরল মেয়ে, সেও রাজি হয়ে গেছে, ঘুরতে গেছে। এখন ঘুরে আসার পরে এবার এই স্বামী ফোন দিয়ে বলতেছে, তুমি বিয়ের আগেই এইভাবে আমার কথায় রাজি হয়ে গেলে, না জানি এরকম কত পুরুষের সঙ্গে তুমি ঘুরেছো, কাজেই তুমি চরিত্রহীন নারী, তোমার সঙ্গে আমি বিয়ে করব না। এবার দ্বিতীয় বিয়ে যখন ঠিক হলো, দ্বিতীয় বিয়ে একই কায়দায় ভেঙে গেল, তৃতীয় বিয়েও একই কায়দায় ভেঙে গেল। এবার এসে বলতেছে, বন্ধুরা একটাও ভালো মেয়ে জুটলো না আমার কপালে, আমি ভালো মেয়ে পাই না, আমার মনে হয় আর বিয়ে করা হবে না। আমি বললাম, এইভাবে তুই অন্যের মেয়ে পরীক্ষা না করে আগে তুই নিজে ভালো হয়ে যা, অবশ্যই আল্লাহ তোকে ভালো স্ত্রী জুটিয়ে দেবে। আরো আসতে বলুন। এবার কি করলো? তিনি বলতেছেন যে, ভাইজান অবশেষে আমি একটা আল্লাহর ওলি পেয়েছি, বলি সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, একইভাবে যখন স্ত্রী পছন্দ হয়ে গেল, সব ঠিকঠাক, আমি পূর্বের নাই তাকে পরীক্ষার জন্য আবার যখন ফোন দিলাম যে, দেখো বিয়ের পরে সারা জীবন আমাদের একসঙ্গে থাকতে হবে, কাজে একটু চলো আমরা ঘুরে আসি পার্কে নিজেদের সম্পর্কে জানার জন্য। তখন মেয়ে বলতেছে, চুপ বেয়াদব, লম্পট,
দুশ্চরিত্র। আমি ওই রকম কোন নারী নয় যে বিয়ের আগে আমি অন্য পর পুরুষের সঙ্গে ঘুরবে, এটা হতেই পারে না। তখন বলছে বন্ধু পাইছি, একটা নেককার নারী আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো বিয়ে হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, বিবাহ বার্ষিকী সামনে চলে এসেছে, ম্যারেজ ডে। তো ম্যারেজ ডে পালন করবে, বাসর ঘর সাজিয়ে স্বামী সুন্দর একটি গিফট নিয়ে এসে স্ত্রীকে ধরিয়ে দিয়ে বলল, স্ত্রী আজকে একটা বিষয় আমি ক্লিয়ার হতে চাই। বিষয়টি হলো, আমি বিবাহের পূর্বে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে বলেছিলাম যেহেতু বিবাহের পর আমরা একসঙ্গে থাকবো, চলো একটু ঘুরে আসি, নিজেদের সম্পর্কে জেনে আসি। তো তুমি সেই দিন আমাকে কেন ধমক দিয়েছিলে? স্ত্রী বলতেছে, দেখো এই বিয়ের পূর্বে এরকম আমি 3 বার 3টা পুরুষের সঙ্গে ঘুরতে গেছি, যে আমার বিয়ে ভেঙে গেছে। এই জন্য আমি চিন্তা করেছি এরপর থেকে যেই আমার ঘোরার কথা বলবে তারে আমি ধমক দিয়ে সাইজ করব। এবার জিব্বাই কামড় দিল, এসে বলছে বন্ধু রে আমার সঙ্গে এমন কেন ঘটলো? আমি বললাম আমার আল্লাহ বলতেছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাতি ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লম্পট দুশ্চরিত্র পুরুষের জন্য ওই রকম দুশ্চরিত্রা নারী, চরিত্রহীন নারীর জন্য চরিত্রহীন যুবকের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? আরো আসতে বলুন। আর যারা চরিত্র বলেছি, এই স্পেশালিটি শুধুমাত্র আমি মূসাকে দিয়েছি, আর কোন নবী রাসূলকে দেই নাই, বলি সুবহানাল্লাহ। তো বৃদ্ধা নারী বলতেছে, মূসা তুমি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলতে পারো, যাচ্ছ কথা বলতে, তো আমার বিষয়ে আমার আল্লাহকে একটু জিজ্ঞাসা করবে, বলি সুবহানাল্লাহ। তো মূসা বললেন, হোয়াটস ইওর প্রবলেম, তোমার সমস্যা কি? প্লিজ টেল মি, আমাকে বলো তোমার প্রবলেমটা কি? তো বৃদ্ধা নারী বলল, আমার সমস্যা হলো 3টা। জোরে বলি কয়টা? 3টা সমস্যা বলবো আমি, একটু শোনেন, গুরুত্বপূর্ণ কথা। খারাপ লাগছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? ধৈর্য আছে? একটু তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখুন বৃদ্ধা নারী বলল সমস্যা কয়টি? 3টি সমস্যা। বৃদ্ধা নারী বলতেছে, মূসা শোনো, এই যে আমার কুড়ে ঘরটি দেখতেছো, আমার কুড়ে ঘরের ছাদটি ফোটা, যখন বৃষ্টি হয় আমার এই কুড়ে ঘরের ছাদ দিয়ে টপ টপ করে পানি ঝরে। বৃষ্টি যখন হয় আমি আমার ঘরে আর থাকতে পারি না, সেই দিন আমার খুব কষ্ট হয়, আমি সেখানে ঘুমাতে পারি না। 2 নম্বরের সমস্যা হলো, মূসা আমার দিকে লক্ষ্য করো, আমার গায়ে যে পোশাকটি দেখতেছো, এই পোশাকটি খুবই জঘন্য অপরিষ্কার পোশাক। ও মূসা শোনো, এই যে তালি মারা, তালি দেয়া অপরিষ্কার পোশাক আমাকে পরতে হয়, ভালো পোশাক কেনার ক্ষমতা আমার নাই। ও মূসা, আমার 3 নম্বর সমস্যা হলো, আমি এত গরিব, এত অসহায়, 3 বেলা খাবার খাওয়ার মতো অবস্থা আমার নাই। 3 বেলা খাবার আমার জোটে না, কোন রকম 1 ওয়াক্ত 2 ওয়াক্ত খেয়ে আমি আমার দিনটা পার করি। মূসা যাও আমার আল্লাহকে বলবে, কি করলে আমার ভাগ্যের পরিবর্তন হবে? আমাদের ভাগ্যের পরিবর্তন তো মনে হয় আমাদের পীর সাহেব করতে পারে। আরো আসতে বলুন। মনে হয় আংটিতে হয়, হয় নাকি ভাই? হয় না? কিন্তু অনেক জায়গায় তো হয়। দরবারে যায় না? যায়। বিশ্বাস করেন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন জিন্দা পীর, মৃত পীর, কোন আংটির ক্ষমতা নেই আমাদের ভাগ্যের পরিবর্তন করার। আমাদের ভাগ্য যিনি পরিবর্তন করতে পারেন তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পারেন ভাগ্যের পরিবর্তন করতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নিকট যখন কথা বললেন, ওহীর সমস্ত কথা শুনে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আজকে যখন আমি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আসছিলাম, এমন সময় একজন বৃদ্ধা নারী আমাকে বলেছে,
তার তিনটা সমস্যার কথা। এই তিনটা সমস্যা কিভাবে সমাধান হবে, তার এই ব্যাড লাক জীবন কিভাবে চেঞ্জ হয়ে গুড লাক জীবনে পরিণত হবে, এই ব্যাপারে জানতে বলেছে। আল্লাহ বললেন মুসা সমস্যাগুলো কি? এক নম্বর সমস্যা হলো বৃদ্ধা নারীর যে কুড়ে ঘর আছে, ঘরটির ছাদ ফোঁটা, যখন বৃষ্টি হয় ওই ফোঁটা ছাদ দিয়ে পানি ঝরে, ওই বৃদ্ধা নারী আর ওই ঘরে টিকে থাকতে পারে না। দুই নম্বর সমস্যা ভালো পোশাক তার নাই। তিন নম্বর সমস্যা ভালো খাবার তিনি পান না। এখন আমরা যারা এখানে আসি, আমরা তো সবাই চাই একটু ভালো পোশাক পরি, একটু ভালো বাড়িতে থাকি, একটু ভালো খাবার খাই, ঠিক কিনা বলুন? আমরা কিন্তু এই তিনটা জিনিসই সবাই চাই, ঠিক কিনা? এই তিনটা জিনিস পেলে কিন্তু আর কিছু আমাদের প্রয়োজন নাই। আল্লাহ সেই বৃদ্ধা নারী বলেছে কি করলে তার ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ বললেন মুসা যাও, আমি আল্লাহ তাকে দুইটা ফর্মুলা দিলাম, এই দুইটা ফর্মুলা যদি সে তার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারে, আমি আল্লাহ তাআলা তার ব্যাড লাক লাইফ চেঞ্জ করে গুড লাক লাইফে পরিবর্তন করে দেব। আমি তাকে উন্নত জীবন দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আসুন, সেই ফর্মুলা দুইটা কি জানার দরকার আছে না নাই? আছে। এক নম্বর ফর্মুলা, এট ফার্স্ট তাকে বলবে সে যেন আমি আল্লাহর জিকির করে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ওহে যারা ঈমানদার, যারা মুমিন বান্দা, আমি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, যাদের আস্থা আছে, যাদের ভরসা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা অধিক পরিমাণে জিকির করবে। গান বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আমার জিকির করবে। কিন্তু আমরা অনেকে এই জায়গায় এসে শিরিক করে ফেলি, ঈমান হারিয়ে ফেলি। কারণ অনেকে আল্লাহর জিকির বাদ দিয়ে পীর সাহেবের নাম ধরে জিকির করে, আছে না নাই? পীর সাহেবের নামে জিকির করা কি জায়েজ আছে? জিকির হবে কার নামে? আর জোরে বলুন। একমাত্র আল্লাহর নামে জিকির হবে। আল্লাহর জিকির বাদ দিয়ে যারা বাপ দাদার নাম নিয়ে, পীর সাহেবের নাম নিয়ে জিকির করে, এইগুলো সবাই মুশরিক, বেঈমান, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসাকে বললেন, মুসা যাও, এক নম্বর ফর্মুলা তাকে বলবে আমার জিকির করতে। দুই নম্বর ফর্মুলা ফাইনালি তাকে বলবে বৃদ্ধা নারী যে অবস্থায় আছে ওই অবস্থাতেই যেন আমার প্রতি খুশি হয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখনই আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। বান্দারে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, তোমার দায়িত্ব হলো সর্ব অবস্থায় আমার শুকর আদায় করা। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার কুফরি করো না। কে বলছেন এ কথা? আল্লাহর কুফরি করলে লাভ না লস? লস। আল্লাহর শুকর আদায় করলে লাভ না লস? লাভ। এখন মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছ থেকে কয়টি ফর্মুলা নিয়ে আসছেন? দুইটি ফর্মুলা নিয়ে আসছেন। আর বৃদ্ধা নারী ওই একই পথে অবস্থান করেছেন। তিনি একই পথে অবস্থান করেছেন যে মূসা কখন আসবে আর তার কাছ থেকে ফর্মুলাগুলো জেনে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করে আমার ভাগ্যের পরিবর্তন করব। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইয়েরা, এবার মূসা আলাইহিস সালাম তিনি যখন ওই একই পথ দিয়ে আসতেছেন, এমন সময় বৃদ্ধা নারী মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও মূসা,
তুমি কি আমার আল্লাহকে আমার ভাগ্যের পরিবর্তনের জন্য বলেছিলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বৃদ্ধা নারী, তুমি চিন্তা করো না, আমি আমার আল্লাহকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছি, আমি আমার আল্লাহকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছি। আমার আল্লাহ তোমার এই ব্যাড লাক লাইফ পরিবর্তনের জন্য তোমাকে 2টা ফর্মুলা দিয়েছে। জোরে বলুন কয়টা? তোমাকে 2টা ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলা 2টা যদি তোমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার এই ব্যাড লাক লাইফ চেঞ্জ করে গুড লাক লাইফে পরিণত করে দেবে। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে ভাই? কষ্ট হচ্ছে না তো? আমি কি মোনাজাত করে দেব? এত দূর থেকে এত কষ্ট করে এসেছি শুধুমাত্র কি শোনানোর জন্য? কোরআন। কোরআন শুনলে লাভ না লস? কোরআন শুনলেই আমার আল্লাহ তাআলা আপনার উপর রহমত এবং বরকত পূর্ণভাবে নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ফর্মুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধাকে বলছেন তুমি আল্লাহর জিকির করবে। আর 2 নম্বর ফর্মুলা, তুমি যেই অবস্থায় আছো এই অবস্থায় কার শুকর আদায় করবে। এখন বৃদ্ধা মানুষ, তাকে যখন এমন কথা বলেছে তিনি প্রচন্ড রেগে গেছেন। দেখবেন যারা মুরব্বী, এরা যখন বয়সের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন এদের মন মেজাজ হয়ে যায় খিটখিটে, ভালো কথা বললেও এদের ভালো লাগে না, আছে না নাই? দেখুন বৃদ্ধা মানুষ, তাকে যখন এই ফর্মুলা 2টো বলেছে তখন তিনি প্রচন্ড রেগে গেছে। মুসা, দিস ইজ নট পসিবল এট অল, এটা মোটেই সম্ভব নয়। আই ক্যান দ্যাট, এটা আমি পারবো না। আগে তোমার আল্লাহকে বলো আমার ভাগ্যের পরিবর্তন করতে, তারপরে আমি তোমার আল্লাহর শুকর আদায় করব। বলুন নাউজুবিল্লাহ। এখন যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে না, এ ব্যক্তির ওপর যিনি নারাজ হন তিনি কে? 1 নম্বরে তিনি। আর ওই বৃদ্ধা নারীর সামনে আছেন তিনি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বলুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন নবী? খুব রাগী। এই মানুষটির মুখের যে হাত বেশি চলে, ঠিক কিনা? এখন বৃদ্ধা নারী যেহেতু রাগ করেছে, যে আল্লাহর প্রতি তিনি অশুকরিয়া করেছে, অর্থাৎ কুফরি করেছে। এখন মুসা আলাইহিস সালাম তো প্রচন্ড রেগে গেছে, ইচ্ছে করছে একটা থাপড় বসিয়ে দেই, কিন্তু তিনি তো পারেন না, কারণ এইটা তো মেল ক্যারেক্টার নয়, এইটা হলো ফিমেল ক্যারেক্টার, ঠিক কিনা? তিনি চিন্তা করতেছেন এখন যদি আমি বৃদ্ধা নারীকে একটা বসিয়ে দিই, তাহলে এই বৃদ্ধা নারী, যেহেতু তিনি একজন ফিমেল ক্যারেক্টার, আর যেহেতু এখন ফ্রাউনের সময় চলতেছে, না জানি কোন নারী কেলেঙ্কারিতে আমাকে ফাঁসিয়ে দেয়। আরো আসতে বলুন। আজকেও এই সমস্যায় আলেমরা জর্জরিত আছে না নাই? আরো আসতে বলুন। ওরে কি যুগাইল রে ভাই, কি যুগাইল রে ভাই, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, ঠিক কিনা বলুন? স্টার জলসা জি সিনেমা, কি জাদু যে জানে, বউ শাশুড়ি পোলা মাইয়া ছোটে যে তারি টানে। স্টার জলসা জি সিনেমা, কি জাদু যে জানে, বউ শাশুড়ি পোলা মাইয়া ছোটে যে তারি টানে। ডিসেন্টিনিয়ার নাচ দেখা পিচ্ছি পোলা গেছে পাইকা, ঠিক কিনা বলুন? ডিসেন্টিনিয়ার নাচ দেখা পিচ্ছি পোলা গেছে পাইকা, সমাজেরই খাইলো মাতা এসব বাহানায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মহিরা যায়, কলিজা ফাইটা যায়, লজ্জায় মহিরা যায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার দিনী ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধার এমন অবস্থা দেখে তিনি চিন্তা করলেন, বৃদ্ধা না জানি আরো কিছু বলে ফেলতে পারে, আর আমি মুসা বৃদ্ধার কথা সহ্য করতে না পেরে হয়তো তার উপর জুলুম করতে পারি, এই ভয়ে তিনি সেখান থেকে চলে গেলেন।
আবার পরের দিন সকালে যখন মূসা আলাইহিস সালাম ওই একই পথে রওনা করলেন, তিনি লক্ষ্য করলেন গতকালকে বৃদ্ধা যেই বাড়ি ছিল এখানে বৃদ্ধার, সেই বাড়িটি আর আজকে নাই। বাড়িটি নাই, বাড়িটি ভাঙচুর হয়ে গেছে। রাতের বেলা এমন ঝড় হয়েছে যে বাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে। এখন মূসা আলাইহিস সালাম তিনি বৃদ্ধার সন্ধান করছেন, কোথায় সেই বৃদ্ধা? অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে তিনি লক্ষ্য করলেন ধ্বংস স্তূপের দিকে লক্ষ্য করে, সেখানে দেখলেন যে বৃদ্ধা নারী ওই ধ্বংস স্তূপের মধ্যে তার লাশটি পড়ে আছে। বলুন নাউজুবিল্লাহ। এমন অবস্থায় তার লাশ পড়ে আছে যে বৃদ্ধা নারীর লাশটি হিংস্র জন্তু জানোয়ার এসে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো খেতেছে হারে। মূসা আলাইহিস সালাম তিনি এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন আর বললেন, আল্লাহ তাআলা তোমার নীলা খেলা বোঝা বড় দায়ী। গতকালকেও যেই বৃদ্ধার সঙ্গে আমি কথা বললাম, বৃদ্ধা সুস্থ ছিল, তার ঘরটিও বেশ মোটামুটি থাকার মতো ছিল, অথচ আজকে গত রাতের মধ্যে কি এমন ঘটে গেল যে আজকে বৃদ্ধা নারীর লাশটি এরকম ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে। বৃদ্ধার লাশটি হিংস্র জন্তু জানোয়ারের খাদ্য হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে শোনো, ও মুসা ভালো করে শোনো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। शुक्र नियामत नियामत दसफुन कुना कुफ्र नियामत नियामत बीरुन कुनात। बंदरे শুকর যদি আদায় করো আমি আল্লাহর নিয়ামতের দরজাগুলো তোমার জন্য ওপেন করে দেব। আর আমার কৃতজ্ঞ না হয়ে যদি তুমি কুফরি করো, জেনে রাখো সব থেকে বেশি শাস্তি যিনি দিতে পারেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে, আরো জোরে বলুন তিনি কে। ও মুসা শোনো, ওই বৃদ্ধা নারী যদি, আমি তাকে যে দুইটা ফর্মুলা দিয়েছিলাম, এই দুইটা ফর্মুলা পাওয়ার পরে বৃদ্ধা যদি একটি বার বলতো যে আমার আল্লাহ যেহেতু আমার ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছেন, এই দুইটা ফর্মুলা যদি আমি পালন করি, কাজেই আমি আমার রবের প্রতি খুশি হয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসা যদি একটি বার আমার শুকর আদায় করতো, আমি তাহলে ওই বৃদ্ধা নারীকে এই জাহানের মধ্যে শ্রেষ্ঠ একজন ধনী নারী বানিয়ে দিতাম। তুরস্ক সিরিয়া আমাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল, আজকে সেই তুরস্ক আমাদের ত্রাণের অপেক্ষায় আছে, ঠিক কিনা? বড় বড় বিশাল বিল্ডিং, বিশাল বালাখানা কোথায় আছে নাকি ভাই? এই জন্য একটি কথা সারা জীবন মনে রাখবেন যে লাইফ ইজ শর্ট, ওয়ান ডে ইজ গুড, one day is bad, one day is for you, one day is against you. My brothers, my sisters, believe in Allah. If you have a relation with Allah, the good day is alhamdulillah, the bad day is also alhamdulillah. Aro jore bolun alhamdulillah. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। জানেন না আপনার এই গজল? বলুন আমার সঙ্গে, مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته
হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহামি مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم চিৎকার দিয়ে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, সেই আব্দুল লজ্জার কথা আপনাদের মনে আছে না নাই? প্রথম দিকে বলছিলাম, মনে আছে তো? এই আব্দুল লজ্জা তাবুক যুদ্ধের কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে বিছানায় কাতর অবস্থায় ভুগতে ভুগতে বেশ 7-8 দিন পরেই তিনি ইন্তেকাল করলেন। এই আব্দুল লজ্জা তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর আল্লাহর নবী নিজে আব্দুল লজ্জার লাশের জানাজা পড়ালো এবং জানাজা পড়ানোর পর রাতের বেলা আব্দুল লজ্জার দাফন কার্যক্রম শেষে বিশ্ব নবী নিজে আব্দুল লজ্জার কবরস্থ করলো। আমার বন্ধুগণ, এই আব্দুল লজ্জার কবরস্থ করার পর আল্লাহর নবী আব্দুল লজ্জার জন্য দুটি হাত তুলে বলল, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমার আব্দুল লজ্জার প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর নবী যখন এমন দোয়া করলেন, এই দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করে বলতেন, হাই আফসোস, আজকে এই কবরটি আব্দুল লজ্জার কবর না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর হতো, আমি কত বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কবরে স্বয়ং আল্লাহর নবী নিজে নেমে কবরস্থ করে আবু বকর ওমরের মতো সাহাবী যার লাশটি কাঁধে বহন করে, বেলালের মতো সাহাবী যার কবরে বাতি ধরে, এইরকম সৌভাগ্যবান আর কে হতে পারে? আহারে, আজকে এই কবরটি আব্দুল লজ্জার কবর না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর যদি হতো, আমার মতো সৌভাগ্যবান যুবক আর পৃথিবীর কেউ হতো না। ঠিক কিনা বলো? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার সঙ্গে বলুন একটু, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে দেখে তিনি কান্না করছেন। কান্না করতে করতে এক পর্যায়ে তিনি আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকিয়ে তিনি হাসতেছেন। এরপর সেখান থেকে লজ্জায় মুখটি ফিরিয়ে নিলেন। এখন এমন দৃশ্য যদি কেউ আপনাদের সামনে করে, আপনারা তাকে জিজ্ঞাসা করবেন না? কথা বলে না, জিজ্ঞাসা করবেন না? আপনারা কিন্তু জিজ্ঞাসা করবেন যে বুঝলাম না কেন আপনি এমন করলেন, যে লাশের সামনে কান্না করছেন, আবার কিছুক্ষণ পর হাসতেছেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। ইট ইজ এ ভেরি লজিক্যাল কোশ্চেন। এটা খুবই যৌক্তিক একটি প্রশ্ন, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী তিনি যখন এমন করলেন, একজন যুবক সাহাবী আবু লুবাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কারণ জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন এমন করতে আমি দেখি নাই। লাশের সামনে কান্নাকাটি, আবার হাসি, আবার মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহর নবী
এবার বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কেন এমন করেছি। আবার এই সাহাবীর নাম হযরতে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ, তার বাড়ি হলো ইথিওপিয়ায়। 35 বছরের যুবক, মাত্র 6-7 মাস পূর্বে ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই ইথিওপিয়ার শহর ছেড়ে দিয়ে আমি নবীর মুহাব্বতে ভালোবাসাই আর এই মদিনা ছেড়ে এই সাহাবী যায় নাই। আল্লাহর নবী বললেন, আমি একদিন মদিনার পথে যেতেছি, এমন সময় সাহাবী মদিনার পথে একটি গাছের নিচে বসে কান্না করতেছে। আহারে, এমন দৃশ্য আমি যখন সাহাবীকে লক্ষ্য করে দেখলাম, মদিনার পথে গাছের নিচে বসে মাটির দিকে তাকিয়ে কান্না করতেছে, মনটা তার ভীষণ খারাপ। আমি সাহাবীর নিকটবর্তী হলাম আর পিছন দিক থেকে সাহাবীর চোখ দুইটা এইভাবে চেপে ধরলাম। আমরাও কিন্তু আমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে মাঝে মধ্যে এরকম মজা করি, ঠিক কি না? আমরা এরকম মজা করি। তো বিশ্ব নবী, আহারে কত সৌভাগ্যবান ব্যক্তি, চিন্তা করেছেন যে আল্লাহর নবী পিছন দিক থেকে যে চক্ষু এইভাবে ধরছে, মজা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আমি এরকম পিছন দিক থেকে যে যখন তার চক্ষু দুইটা ধরলাম, সাদ আস-সালামির মনটা ভীষণ খারাপ। তিনি আমাকে বলতেছেন, কে আপনি? আমি বললাম, আমি আমার কণ্ঠ চেঞ্জ করলাম আর বললাম, ও সাদ, বলো তো কে আমি। তিনি বলতেছেন, কে আপনি? আমি জানি না, আমার মনটা ভীষণ খারাপ, দেখেন আমার সঙ্গে মজা করবেন না। আল্লাহর নবী বললেন, আমি আবারও সাদকে পুনরায় জিজ্ঞাসা করলাম, ও সাদ, বলো তো কে আমি। যেহেতু আল্লাহর নবী কণ্ঠ চেঞ্জ করেছেন, এই জন্য বোঝা একটু কষ্ট আছে না নাই? এমন সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, দেখো, তুমি যদি আমার সঙ্গে এরকম মজা করো, আমার মনটা খারাপ, আমার সঙ্গে মজা করো না। এরপরও যদি মজা করো, আমি কিন্তু আজকে আল্লাহর নবীর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। কার কাছে নালিশ করবে? কার বিরুদ্ধে? আল্লাহর নবীর বিরুদ্ধে। আল্লাহর নবী বললেন, সাদ আস-সালামি, ও সাদ, তুমি যদি একটু চেষ্টা করো তাহলে তুমি বুঝতে পারবে আমি কে। আমি তোমার খুব প্রিয় একজন মানুষ। সাদ আস-সালামি এবার তার মনের মধ্যে একটু সন্দেহ জেগেছে, একটু খটকা জেগে উঠেছে। আমার বন্ধুগণ, এবার সাদ আস-সালামি পিছন দিক থেকে এইভাবে আল্লাহর নবীর মুখে যখন হাত পড়েছে, হাত পড়ার সঙ্গে সঙ্গে বলতেছে, এত নরম সফট, এত নরম, এত সফট ফেস দুনিয়ার কারো হতে পারে না। চিৎকার দিয়ে বলুন কার? আল্লাহর নবী, যাদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি, যাদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। সুখে দুঃখে প্রিয় হাবিব, সুখে দুঃখে প্রিয় হাবিব, প্রিয় রাসূল আল্লাহ তাআলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহর নবীর সুন্দর মুখখানা যখন তার হাতে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে বললেন, এটা আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে লক্ষ্য করে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনার বুকটি একটু আমার পিঠের সঙ্গে ঠেকিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনাদের কষ্ট হচ্ছে? আমি শেষ করে দিই, একটু সাউন্ড দিন যাতে বুঝতে পারে, হ্যাঁ, সামনে জীবিত মানুষ কিছু আছে। আমার বন্ধুগণ, আমার দিনী ভাইয়েরা, এই সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, মেহেরবানি করে আপনার বুকটা একটু আমার পিঠের সঙ্গে ঠেকিয়ে দিন। আল্লাহর নবী বললেন, ও সাদ, আমার বুকটা যদি তোমার পিঠের সঙ্গে ঠেকাই লাভ রাখি,
তোমার বেনিফিটটা কি? সাআদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কালো মানুষ, দেখতে খুবই কুৎসিত, জঘন্য একজন মানুষ, চেহারা সুরত খুবই নিকৃষ্ট। ওগো আল্লাহর নবী, আমার মতো কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে কি, এর গ্যারান্টি তো আমি দিতে পারবো না, আমার জানা নাই। আমার ভয় হয়, জান্নাতে মনে হয় আমি যেতে পারবো না। তবে আমার বিশ্বাস আপনার ওই বুকটি যদি একটু আমার পেটের সঙ্গে লেগে যায়, তাহলে ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন আর পড়বে না। এবার সাআদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এমন আবদার করলেন, আল্লাহর নবী হাতটা ছেড়ে দিলেন। সাদ পিছন থেকে আল্লাহর নবীর হাতটি ধরে এইভাবে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি যখন সাদের পিঠের সঙ্গে ঠেকে গেল, এরপর আল্লাহর নবী সাদকে বললেন, ও সাদ, তুমি এখানে কান্না কেন করতেছো? তোমার মনটা কেন খারাপ? একটু আমাকে খুলে বলো। সাআদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন খারাপের কারণ হলো আমি কালো মানুষ, আবার মুখে পক্সের দাগ, দাঁতগুলো উঁচু, পায়ের পাতাটা রেল লাইনের পাতার মতো চ্যাপ্টা। এত নিকৃষ্ট মানুষ, যেই মদিনার জমিনে যে সমস্ত মুহাজির সাহাবীরা এসেছে হিজরত করে, আনসার ভাইয়েরা কেউ তার বোনের সঙ্গে মুহাজির সাহাবীর বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আবার কেউ নিজের মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে, আবার কেউ নিজের দুইটা স্ত্রী আছে, একটা স্ত্রী তালাক দিয়ে অপর ভাইয়ের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আমি সাদ এমন কপাল পোড়া, ওগো আল্লাহর নবী, আমি আপনার সব সুন্নাহ পালন করেছি, কিন্তু আপনার একটি সুন্নাহ আমি পালন করতে ব্যর্থ। আমি দেখতে জঘন্য হওয়ার কারণে কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কি করব? আমার ব্যথা, মনে কষ্ট, 35 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো আমার বিয়ে হচ্ছে না। আমাদের সমাজেও এমন কিছু যুবক আছে না নাই, বয়স পেরিয়ে যায়, 30 বছর পার হয়ে যায়, বিয়ে করতে চায় না, আছে না নাই? এই যুবকগুলোরে আপনারা ধরে বিয়ে দিয়ে দেবেন, কেমন? এই দায়িত্ব আপনারা নিয়ে নেবেন, কি পারবেন না? আমার বন্ধুগণ, আমার তিনি ভাইয়েরা লক্ষ্য করেন। এবার আল্লাহর নবী মুস্কি হাসি মেরে বলল, সাদ রে, আমি বুঝতে পেরেছি তোমার মনের দুঃখ, তোমার মনের কথা, তোমার মনের ব্যথা, তোমার মনের কষ্ট যন্ত্রণা আমি বুঝতে পেরেছি। ও সাদ শোনো, আমি আল্লাহর নবী নিজে ঘটক হয়ে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাআদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন, আহারে, আল্লাহর নবী নিজে আমার বিয়ের বন্দোবস্ত করবে, এর চেয়ে সুখবর আমার আর কি হতে পারে, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী তিনি বললেন, সাআদ রে, তোমার কি পছন্দের কেউ আছে? তোমার কি পছন্দের কেউ আছে? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কালো মানুষ, আমার আবার কিসের পছন্দ? কে আমাকে পছন্দ করবে? আমার তো তেমন পছন্দের কেউ নাই। আল্লাহর নবী বললেন, ও সাদ, যদি তোমার পছন্দের কেউ থাকে আমাকে বলো, লজ্জা করো না, আমি নবী বলতেছি, তার সঙ্গেই তোমার বিয়ের ব্যবস্থা আমি নবী করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটি নোটিশ আমাকে দিয়েছে যে আপনার কণ্ঠে গজল শুনতে চাই, কি শুনবেন আপনারা? ইনশাআল্লাহ হবে, আমি বলবো গজল শেষে ইনশাআল্লাহ। আলোচনাটা আগে শুনুন, মধুর আলোচনা ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার তিনি ভাইয়েরা, এই সাআদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খুশি হয়ে গেল। তিনি চিন্তা করলেন, যেহেতু আল্লাহর নবী নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আবার অফার দিতেছে, যদি কেউ পছন্দের থাকে বলো। কাজেই আল্লাহর নবী যেহেতু বলেছে, আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিবাহ হবে। চিন্তা করলো, সুযোগ যেহেতু পেয়েছি, তাহলে একটু ভালো জায়গায় হাত মারে,
ঠিক কি না? সুযোগ যেহেতু পেয়েছি বিয়ের প্রস্তাব, তাহলে মদিনার সব থেকে যে সুন্দরী আর ধনী মানুষের মেয়ে, ধনী ব্যক্তির মেয়ে, আমি তাকেই অফার করব আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ বলে। সাদ বলতেছে আল্লাহর নবী, হ্যাঁ আমার পছন্দের একজন আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাদ তুমি না কিছুক্ষণ পূর্বে বললে তোমার পছন্দের কেউ নাই? তো সাদ মনে মনে হাসতেছে, আল্লাহর নবী আমার পছন্দ হলো ওই যে আপনার ধনী সাহাবী ইবনে ওহাবের মেয়ে, যাকে হুরে মদিনা বলা হয়। সুবহানাল্লাহ। হুরে মদিনা মানে বোঝেন, দুনিয়ায় যাকে হুর বলা হয় এত সুন্দরী ছিল, সেই সময় মদিনার মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী ছিল। এখন সব থেকে ধনী মেয়ে, আর এ সব থেকে ফকির, আবার সব থেকে জঘন্য, মানে পুরোটাই বিপরীত। কি বলেন? ওই যে বামুন হয়ে আকাশের চাঁদ ছোঁয়ার মতো অবস্থা, ঠিক কিনা বলুন? এবারে সাদ যখন এমন আবদার করল আল্লাহর নবী, তিনি মুস্কি হাসি মেরে বললেন, সাদ রে তুমি চিন্তা করো না, তুমি যেহেতু আবদার করেছো, সাদ বলো তো দেখি ইবনে ওহাবের মেয়ে এমন সুন্দরী তোমাকে কে বলেছে? তুমি কি কখনো দেখেছো? সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন, না আমি তো কখনোই তাকে দেখি নাই, কিন্তু মাঝে মধ্যে আপনারা সাহাবারা মসজিদের মধ্যে আলোচনা করে আমি শুনেছি যে ইবনে ওহাবের মেয়ে খুবই সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা, এই মদিনার মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, কাজেই আমি তার সঙ্গে বিবাহ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ও সাদ রে তুমি চিন্তা করো না, যাও আমার ইবনে ওহাবের কাছে যে বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি যেন তোমার সঙ্গে যেন তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেয়। আরো জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। এবার সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি যদি খালি মুখে যে তাকে এই প্রস্তাব রাখি আমারে ধরে মারবে, আমারে বলবে ফাজলামি করার জায়গা পাস না। ঠিক কিনা বলুন? তোর মতো একজন ফকির কালো মানুষ কে আল্লাহর নবী পাঠিয়েছে, আমার মতো একজন ধনী সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহের জন্য এটা কখনো হতে পারে না। বিশ্বাস করবে না, আমাকে মেরে তাড়িয়ে দেবে। আল্লাহর নবী বললেন, তাহলে কি করা যায়? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, একটি দলিলের ব্যবস্থা করে দিন, যে দলিলটা দেখালে বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি নিজে ঘটক হয়ে আমার বিয়ের ব্যবস্থা করেছেন। আল্লাহর নবী এবার সাদকে একটি চিঠি লিখে দিলেন, যাও সাদ যাও, আমার ইবনে ওহাবকে চিঠিটি দেখিয়ে দাও। এবার ইবনে ওহাবের কাছে চিঠি পৌঁছে দেওয়া হলো। ইবনে ওহাব চিঠি পড়লেন, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সাদের দিকে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে মনটা তার বেজার হয়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ইবনে ওহাব বললেন, ও সাদ তোমার নাম কি? ও যুবক তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম সাদ। থাকো কোথায়? বাসা ছিল ইথিওপিয়ায়। সেখান থেকে বিশ্ব নবীর ভালোবাসায় সব ছেড়ে দিয়ে আজকে আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি সাদ আজকে বিশ্ব নবীর ভালোবাসায় মদিনা ছেড়ে যাই নাই। বিশ্ব নবী আমাকে যেখানে থাকার ব্যবস্থা করে দেয় আমি সেখানেই থাকি। কি খাও? আমার তো খাবার তেমন কিছু নাই, বিশ্ব নবী যতটুকু খাওয়ার সুযোগ করে দেয় ওইটাই খেয়ে পরে জীবন কাটাই। সুবহানাল্লাহ। এইদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন ইবনে ওহাব কথা বলতেছে, আর ভেতর থেকে ইবনে ওহাবের মেয়ে হুরে মদিনা সব কথাগুলো শুনতেছে। বলুন সুবহানাল্লাহ। ও সাদ, তাহলে তোমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, ঘর নাই, বাড়ি নাই, চেহারা সুরত কিচ্ছু নাই, তুমি তো ফকিরদের বাদশা, আর তুমি আইছো জামার মেয়ের সঙ্গে বিবাহ করতে। আমার মেয়ে হলো হুরে মদিনা, এই মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, আর আমি হলাম বিশিষ্ট ব্যবসায়ী। তোমার সাহস তো কম না। সাদ যাও, তোমার সঙ্গে বিবাহ হবে না, তুমি চলে যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা সামনে আগায় আর এক পা পিছায়, এক পা সামনের দিকে আগায় আর এক পা পিছায়। কারণ হলো
সাদ চিন্তা করতেছে এই যে চিঠিটা যিনি দিয়েছেন আল্লাহর নবী, আল্লাহর নবীর চিঠি কোনোদিন ঘুরে যেতে পারে না, ঠিক কিনা বলো? তিনি অবাক হয়ে যাচ্ছেন, বারবার সামনের দিকে আগানোর পেছান। এমন পর্যায়ে ভেতর থেকে উরে মদিনা ওই ইবনে ওহাবের মেয়ে বলতেছে, বাবা একটু এই দিকে এসো। বাবা এসেছে, বাবার মন খারাপ দেখে বলল, বাবা কি হয়েছে তোমার? এবার বাবা বলতেছে, মেয়েরে আমার মন খারাপ কেন? এইটা যদি তুই জানিস তোরও মন খারাপ হয়ে যাবে। বলল, বাবা তাও বলো কি সমস্যা? এবার এক পর্যায়ে মেয়েকে যখন বিশ্ব নবীর লেখা চিঠি যখন তার হাতে ধরিয়ে দেয়া হলো, তখন মেয়েটি চিঠি দেখে বলল, বাবা গো, ও বাবা, তুমি এই চিঠি ফিরিয়ে দিয়েছো। বাবা তুমি কি জানো এই চিঠিটা কার? মেয়ের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে, আর বাবা বলতেছে, মারে তুই কান্না করিস কেন? ও বাবা আমি কান্না করতেছি এই জন্য, তুমি আল্লাহর নবীর পাঠানো চিঠি তুমি ফিরিয়ে দিয়েছো। বাবা তোমার দুনিয়ার ইবাদত বন্দেগি, দুনিয়ার জিন্দেগি খতম, আখেরাতের জিন্দেগিও সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলো? দুনিয়ার কোন সাধারণ মানুষের চিঠি তুমি ফেরত দাও নাই বাবা গো, স্বয়ং আল্লাহর নবীর চিঠি তুমি ফিরিয়ে দিয়েছো। তখন বাবা বলতেছে, মানে কেন তা হবে? আমি তো আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়ি, আমি তো জিহাদের ময়দানে যাই, আমি তো ইসলামের জন্য সব কিছু করি, এরপরও কেন আমার ইবাদত বান্দেগি সব শেষ হয়ে যাবে? মেয়ে বলতেছে, বাবা গো তুমি তো জানো না, কিছুদিন পূর্বে জয়নবের শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, জায়েদের সঙ্গে আল্লাহর নবী জয়নবের বিবাহের ব্যবস্থা করেছিল, জয়নব সেটা অস্বীকার করেছে। আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার নর নারী পুরুষ যারা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেটা মানতে বাধ্য হয়ে যাবে। ঈমানদার নর নারী পুরুষ কোনোদিন আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরোধী কোনো কাজ করতে পারে না। আরো জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? এরপরে বলল, বাবা আরেকটি আয়াত শোনো। এই আয়াতটি আমাদের সবার জানার দরকার। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, বাবা শোনো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 6 নম্বরে 65 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফালা না 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 ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। কার কসম? আরো আস্তে বলুন, কার কসম? আল্লাহ তার নিজের কসম দিয়ে বললেন, বান্দারে লা ইউমিনুনা, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে তোমরা চিফ জাস্টিস না মানবে, আমার রাসূলকে একমাত্র বিচারপতি হিসেবে গ্রহণ না করবে, আমার কোরআন দিয়ে যদি তোমরা বিচার ফয়সালা না করো, নামাজ পড়বে মসজিদে আমার কোরআন দিয়ে, অথচ বাস্তব লাইফে রাষ্ট্রীয় পর্যায়ে আমার কোরআন গ্রহণ করবে না, আল্লাহ বললেন তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। কথা ঠিক না বেঠিক? হে নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা বলো? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? পড়ুন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।  চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।   চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার মেয়ে বলতেছে, বাবা, ও বাবা, আল্লাহর নবীর চিঠি তুমি ফেরত দিতেছো বাবা গো, তোমার ইহকালও শেষ হয়ে যাবে, পরকালও শেষ হয়ে যাবে। বাবা বলতেছে, মেরে তাহলে আমার করণীয় এখন কি? বাবা গো, যাও যাও, আল্লাহর নবীর সাহাবী এখনো যায় নাই, সাদকে ডাকো, যাও সাদকে খবর দিয়ে দাও, সাদকে খবর দিয়ে দাও যে তার সঙ্গে তোমার মেয়ের বিবাহ তুমি দেবে। মেয়ে খুশি, তুমিও খুশি হয়ে গেছো। বাবার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বলল, সাদ, ও সাদ, এইদিকে আসো, খুশির সংবাদ নিয়ে যাও, আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে ফেলেছি। যাও সাদ, ও সাদ, যাও, তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আমার মেয়ে হুরে মদিনা তোমার সঙ্গে বিবাহ করতে রাজি হয়ে গেছে সাদরে, তবে শর্ত হলো দেনমোহর লাগবে। দেনমোহরের দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে এমন অবস্থা, বিয়ের সময় 1,17,000 4 আনা দেনমোহর পরিশোধ হয়েছে 17 টাকা, আছে না নাই? বাকি সব ঠিক কিনা বলুন? বাকির নাম কি? ফাঁকি। দেনমোহর নগদ দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে তোমরা তাদের ইচ্ছে অনুযায়ী মোহর দিয়ে দাও, মোহরানা পরিশোধ করো। কে বলছেন? এটা ফরজ করা হয়েছে ভাই। এখন আমরা অনেকে তো দেন মোহর দেই না, সিনা নাই, আমরা না জানার কারণে এই ভুলটা করি, ঠিক কিনা বলুন? কিন্তু আজকে জানলাম, এখন থেকে আর এই ভুল করব ভাই। তবে এইটার জন্য সর্বপ্রথম যিনি দায়ী হবেন তিনি যিনি বিবাহ পড়ান, কারণ এই ব্যক্তি বলে না, এই জন্যই তো এই অবস্থা, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা রাখে না, যার সাধ্য নাই, আর যারা নিজেদের হেফাজত করতে চায় যৌনাঙ্গ, যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করবে, কিন্তু যার এই সামর্থ্য নাই, স্ত্রীর দেনমোহর দেওয়ার ক্ষমতা নাই, ভরণ পোষণের ক্ষমতা নাই, সে যেন বিবাহ না করে, বরং সে যেন রোজা করে, ঠিক কিনা বলো? দেনমোহর দেওয়ার ক্ষমতা নাই, বিবাহের জন্য দৌড়ায়, আছে না নাই? আগে দেনমোহরের টাকা জোগাড় করো, তারপরে বিবাহের চিন্তা করো, ঠিক কিনা? তবে হ্যাঁ, আপনার পক্ষ থেকে যদি কেউ দেনমোহর পরিশোধ করে দেয় আপনার গার্জিয়ান হয়ে, সেটা আলাদা বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওই বিবাহ সব থেকে উত্তম যে বিবাহের মোহর নগদ পরিশোধ করা হয়, স্বল্প খরচে যে বিবাহ সম্পন্ন হয়, ওই বিবাহটাই সব থেকে উত্তম, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা তো ওই যে বললাম, দেনমোহর পরিশোধ করি না। এই জন্য আজকাল এই যে দেনমোহর পরিশোধ যদি না করে স্ত্রীর সঙ্গে মেলামেশা যা করবেন সব হালাল হবে না হারাম হবে? আরো আসতে বলুন, হারাম হবে। এই জন্য আগামী যে প্রজন্ম, এদেরকে এই ভুল করতে দেবেন না। আর আপনারা যারা করেছেন, আজকেই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং যত দ্রুত সম্ভব স্ত্রীর দেনমোহরটি পরিশোধ করবেন। কি পারবেন না? চেষ্টা করবেন। আর স্ত্রী যদি ক্ষমা করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ নাই, ক্ষমা চাওয়ার ভান করা যাবে না। স্ত্রীকে কোন সময় ইঙ্গিত দেয়া যাবে না যে আমার না, একটু ক্ষমা করো, কারণ তোমার মতো ফকিন্নির বিয়ের কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, আমার দিনী ভাইয়েরা, সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার পাঠানো হলো, সাদ যাও দেনমোহরের টাকা নিয়ে এসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন আনন্দ চিত্তে, খুশি মনে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি। খুশির খবর, ও আল্লাহর নবী, খুশির খবর হলো ইবনে ওহাবের মেয়ে আমার সঙ্গে বিবাহ করতে রাজি হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আর দেরি নয়, আমি তার সঙ্গে বিবাহ করতে চাই। আল্লাহর নবী বললেন, ওরে সাদ, বিবাহ করবে বুঝলাম, কিন্তু বাসর ঘর কোথায় হবে? তোমার তো ঘর বাড়ি কিছুই নাই।
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী, যেহেতু আপনি আমার গার্জিয়ান হয়েছেন, বাসর রাতে আপনি আপনার ঘর ছেড়ে দেবেন, আমি আপনার ঘরে অবস্থান করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাদ রে, বুঝলাম তুমি আমার ঘরে বাসর করবে, কিন্তু তোমার তো দেনমোহর পরিশোধ করার দরকার আছে না নাই? ও সাদ, এবারে দেনমোহর কোথায় পাবে? সাদ বললে, ইয়া রাসূলুল্লাহি, আমার তো তেমন সম্পদ নাই, অর্থবিত্ত কিছুই নাই, আমি কোথায় দেনমোহর পাবো? আপনি যেহেতু আমার গার্জিয়ান, এই দেনমোহরের টাকাও আপনার দেয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। মানে ফকির তো একেবারে নাম্বার 1 ফকির, কিছু নাই। আল্লাহর নবী বললেন, ও সাদ, যাও আমার 3 জন সাহাবী সৈয়দ ইবনে আব্দুর রহমানের নিকট চলে যাও। আমার আব্দুর রহমান তোমাকে 200 দিরহাম দেবে। আমার কথা বলবে, কয়শো দিরহাম দেবে? তোমাকে 200 দিরহাম দেবে। শুধু তাই নয়, যাও আমার আব্দুর রহমানের কাছে চলে যাও, 200 দিরহাম দেবে। এরপরে যাও আমার উসমানের নিকটে যাবে, বলবে আমি পাঠিয়েছি, সেও তোমাকে 200 দিরহাম দেবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ও সাদ, এরপরে আমার গরিব সাহাবী হযরত আলীর নিকটে যাও, সেও তোমাকে 200 দিরহাম দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার দিনী ভাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি আব্দুর রহমানের নিকট চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বলল আল্লাহর নবী তাকে পাঠিয়েছে 200 দিরহামের জন্য, সৈয়দ ইবনে আব্দুর রহমান তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন, যেহেতু আল্লাহর নবী তাকে পাঠিয়েছে দিরহামের জন্য, 200 দিরহাম আমি একটু বেশি করে দিই। বলুন সুবহানাল্লাহ। এটা মহব্বত, বুঝেন তো, ভালোবাসা। এবার তিনি চলে গেলেন পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। যখন উসমানের নিকট যে বললেন আল্লাহর নবী পাঠিয়েছে 200 দিরহামের জন্য, তিনিও খুশি হয়ে আরো কিছু দিরহাম তার সঙ্গে যোগ করে বেশি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তিনি গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুশি হয়ে 200 দিরহামের বেশি তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এবার 600 দিরহামের বেশি হয়ে গেছে, এই 600 দিরহাম নিয়ে আল্লাহর নবীর কাছে উপস্থিত হলেন। এমন সময় আল্লাহর নবী সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ, শোনো, এই যে 600 দিরহাম, এর মধ্যে 400 দিরহাম হবে তোমার বিবাহের মোহর। বলুন সুবহানাল্লাহ। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, বাইরে তোমরা কই যাইতেছো লাহাড়াও বাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, বাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ফইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। ঠিক কিনা বলুন? কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মাই রইছে মোর বসে, মাঘ মাসের শীতে
মাইরইছে মোর বসে, সেই মাইরে ভইলা কেমনে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ফইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আর একটু কথা ওই যে বলছিলাম, বিশ্বনবী সাহাবীর দিকে তাকালেন, কান্না করলেন, হাসলেন, মুখ ফিরিয়ে নিলেন। এটা বলেই আমি শেষ করে দিই, কষ্ট হবে না তো আপনাদের? বিশ্বনবী ওই সাহাবী তাকে যখন 400 দিরহাম দিয়ে বিশ্বনবী বললেন 400 দিরহাম হবে তোমার দেনমোহর, আর 200 দিরহাম তোমার বিয়ের বাজার ঘাট হবে, যাও সাথ চলে যাও, মদিনার বাজারে চলে যাও, সেখান থেকে জন্য বাজার করে নিয়ে আসো বিবাহের কাপড়, আরো যা কিছু প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো তুমি সেখান থেকে বাজার করে নিয়ে আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের সঙ্গে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে বাজারের সমস্ত জিনিস তার যখন কেনা হয়ে গেল, তিনি যখন চলে আসবেন, কে যেন ওই মদিনার বাজারে বলতেছে, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই। কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মদিনাবাসী, ও মদিনার বাজারের লোকেরা, তোমাদের মধ্যে কে আছে আশিকে রাসূল, আল্লাহর নবীর ভালোবাসায় উহুদের ময়দানে যাবে? সাদের কানে যখন এমন খবর পৌঁছে গেছে আল্লাহর নবী দুনিয়াতে নাই, সাদের কলিজার মধ্যে যেন মোচড় দিয়ে উঠেছে। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী যদি দুনিয়াতে না থাকে কি হবে আমার এই হুরে মদিনা, কি হবে সুন্দরী নারী, কি হবে আমার এই বিবাহ, কি করে কি লাভ? যেই নবীর জন্য আমি আমার বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে মদিনায় চলে আসলাম, আর আজকে সেই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি বিবাহ করে বাসর করবে, এটা কখনো হতে পারে না। ঠিক কিনা বলো আমার বন্ধুগণ, আমার দিনী ভাইয়েরা? সাদ আস-সালামি আবার মদিনার বাজারে ব্যাক করে তিনি যেখান থেকে বাজার ঘাট করেছিলেন সব ফিরিয়ে দিলেন, আর বললেন, কে আসো, আমার এই বাজার ঘাট ফিরিয়ে নাও, আমাকে একটা ঘোড়া দাও, আর আমাকে একটা তরবারি দিয়ে দাও, আর একটা কালো কাপড় দিয়ে দাও। আমি বিবাহ করতে চাই না, আমি ওই উহুদের ময়দানে যে শহীদ হতে চাই। সাদ আস-সালামি সব কিছু ফিরিয়ে দিয়ে তিনি এবার কি করলেন, তিনি একটি ঘোড়া নিলেন, এরপরে তিনি একটি কালো কাপড় নিয়ে মুখটি বাঁধলেন, এরপরে তিনি অস্ত্র শস্ত্র নিয়ে তিনি রওনা দিলেন উহুদের ময়দানে যে তিনি যুদ্ধ যখন শুরু করলেন সাহাবীদের পক্ষ নিয়ে, সমস্ত সাহাবীর অবাক হয়ে গেল। আল্লাহর নবীকে যে বললে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কে যেন মুক্তি তার বাধা আমরা কেউ চিনতে পারি না সাহাবী, কে যেন মুসলমানদের পক্ষ নিয়ে কাফেরদের বিপক্ষে লড়াই করতেছে। ওগো আল্লাহর নবী, কে ওই ব্যক্তি? আল্লাহর নবী যখন সাদের দিকে লক্ষ্য করলেন, সাদ যখন হাত তুললেন, বিশ্বনবী সাদের হাত দেখে বুঝে ফেললেন এটা আর কেউ নয়, এটা হলো আমার আশিকি রাসূল, আমার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাদকে দেখে খুশি হয়ে গেলেন, আহারে আমার সাদ তো আমার সেই হাদিসের আমল করেছে,
আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ আমি রাসূলের চাইতে, যতক্ষণ আমি রাসূলকে তোমার জীবনের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার পরিবার পরিজনের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা কেউ ইমানদার হতে পারবে না। ঠিক কিনা বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা। রসুলের সীমাহীন ভালোবাসা সারা ইমানের এতটুকু নেই দাম নেই। আর আসতে বলো, আছে ভাই, দাম আছে। আমার বন্ধুগণ, আমার তিনি ফায়না, আমার নবীজি বললেন সাদ আমার ভালোবাসাই দুনিয়ার সব সম্পদ, সব অর্থ বিত্ত ছেড়ে দিয়ে উহুদের ময়দানে চলে এসেছে। নবীজি খুশি হয়ে গেলেন। এক পর্যায়ে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, সমস্ত সাহাবীদের লাশ যখন আনা হচ্ছে, এক পর্যায়ে সাদের লাশ যখন উপস্থিত হয়ে গেছে, আমার নবীজি সাদকে দেখে ওই যে কান্না শুরু করলো। কান্না করতে করতে আসমানের দিকে তাকিয়ে তিনি হাসতেছেন, আবার লজ্জায় মুখটি ফিরিয়ে নিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন এই কাজ করলেন? তিনি বললেন আমার সাদ আমার ভালোবাসায় দুনিয়ার সুন্দরী নারী হুরে মদিনাকে ছেড়ে দিয়েছে, প্রেম ভালোবাসা সব ছেড়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন আমি সাদের এই দৃশ্য দেখে সাদের প্রতি প্রেম ভালোবাসায় আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি কান্না করছি। এমন সময় আসমানের দিকে লক্ষ্য করলাম, আমি লক্ষ্য করে দেখলাম আসমানের সব বরকতের দরজাগুলো আমার আল্লাহ তাআলা রহমত এবং বরকতের সব দরজাগুলো আমার সাদের জন্য ওপেন করে দিয়েছে। এরপর তিনি বলতেছেন আমি এই দৃশ্যগুলো দেখে আমার মুখ থেকে হাসি শুরু হয়ে গেল। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদকে কত সম্মান দিয়েছেন, আসমানের সব রহমতের বরকতের দরজাগুলো ওপেন করে দিয়েছেন। এই আনন্দে আমি হাসতেছি। এমন সময় লক্ষ্য করলাম ওই আসমান থেকে হুরেরা সবাই প্রতিযোগিতা শুরু করেছে আমার সাদকে রিসিভ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য সমস্ত হুরেরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে কার আগে যে সাদকে রিসিপশন করে। বলুন সুবহানাল্লাহ। এমন দৃশ্য যখন আমার সামনে ভেসে উঠলো, আমি হুররা যখন প্রতিযোগিতা শুরু করলো, হুরদের পায়ের থেকে একটি একটি করে পর্দা সরে যায়। আমি হুরদের এই দৃশ্য দেখে লজ্জায় আমি নবী মুখটা ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সাহাবীদের জন্য যারা জীবন দিতে পারবে এদেরকে মৃত মনে করবেন না।